কয়েকটি প্রশ্ন এসছে বাবা, উত্তরটা দিয়ে দেবো? জয়দেবান দিয়ে দেবো। এখানে একটি প্রশ্ন এসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জানাজার নামাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া মাটি দেওয়া যাবে কি না? এই দোয়া যে বলবে বিদাত বলছে। আমার প্রশ্নের উত্তর দিবেন। একটি কথা মনে রাখবেন, এই যে প্রশ্ন করা আছে, এই প্রশ্নর ফায়সলা আজ থেকে 800 বছর 1000 বছর পূর্বে মুহাদ্দিসিনে কেরাম করে দিয়েছেন। এটাকে নিয়ে এখন ফিতনা সৃষ্টি করছে লামাযহাবী। এই জন্য লামাযহাবীর যারা মৌলবী আছে এরাকে ইসলামিক মৌলবী মনে করিয়েন না। যে কাজ ইহুদি খ্রিস্টান করতে পারেনি এদের মাধ্যমে করাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিতাবটির নাম মুসনাদে আহমদ, বাইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে হাদিসটা যেই পৃষ্ঠার মধ্যে আছে সেই পৃষ্ঠার হাসিয়াতে হাদিসটিকে লেখা হয়েছে ইসনাদুহু হাসান। এই হাদিসের সনদ হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছেন। তাই আহলে হাদিস যারা একটাকে বিদাত বলতে চায়, সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে বাজ, মুফতি আজমের সৌদি আরব, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন। তাকে প্রশ্ন করা হলো সৌদি আরবে মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করা ইনদাত দাফন করার সময় জায়েজ না না জায়েজ কি? তো তিনি বলছেন হাজা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নবীর সুন্নাত। কে বলছে? লামাযহাবীদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ। তারপরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছে, প্রথম লোক মাটি নেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি পড়ে 3 লোক মাটি দেওয়া, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া এটা সুন্নাতে মুস্তাহাব্বা। এই দোয়া পড়ে যারা মাটি দিবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। তো মুহাদ্দিসদের এটা ইসলাম, পূর্বসূরি মুহাদ্দিসদের এটা ইসলাম, সালাফদের এটা ইসলাম, আহলে হাদিসদের বাপ ইবনে বাজেরও এটাই ইসলাম। আর এখন এই খ্রিস্টানের বাচ্চারা ইহুদির ইসলাম প্রচার করছে যে এই আয়াত পড়ে মাটি দেওয়া হচ্ছে বিদআত। ওকে মুর্দার পাশে জীবিত কেড়ে দিবেন যদি পান তো। যে কবরস্থানে গিয়ে বলবে এটা পাঠ করে মাটি দেওয়া বিদআত, মুর্দার পাঁজের একটা খাড়ো করে কবর করবেন আর ওকে গেড়ে দিবেন আর লাত মেরে ওকে মাটি দিবেন। এ মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাই। যত লামাযহাবী আছে আমি চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের বাপ জলঙ্গির বিমল দাসের বেটাকে রেডি করো, মিনহা খলাকনাকুম বলে মাটি দাও। যদি বিদআত প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার কদমে লিখে দিয়ে দেবো। আর হিম্মত যদি থাকে ফেস টু ফেস বসাও, সারা পৃথিবীর মানুষ দেখবে লামাযহাবী ইসলাম প্রচার করে না, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে। এরা সন্ত্রাস, এরা হচ্ছে আতঙ্কবাদ। দুনিয়াতে যত মুসলিম নামের আতঙ্কবাদ ধরা পড়েছে সব ওয়াহাবি, সব ওয়াহাবি। বাংলাদেশের আপনার উঁচু পদের পুলিশ অফিসার বলছে যত এখন জঙ্গিবাদী আমরা ধরছি সব একটাই ফিরকার সাথে সম্পর্ক রাখছে, ওই ফিরকাটা হলো আহলে হাদিস লামাযহাবী। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আলহামদুলিল্লাহ ডকুমেন্ট দেখে কথা বলছি। এই জন্য বলতে চাই ওর ফেরফারানি বন্ধ করে বসতে বলেন। হিম্মত যদি থাকে তাহলে প্রমাণ করবে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে বিদআত। কালকে আপনাকে বলবে নবী মাটি দিয়েছিলেন, হাদিসটি জয়ীফ। বাহ, ইমাম নববী বুঝলেন না? উনি বলছেন সুন্নাতে মুস্তাহাব্বা। ইমামুল্লাহ আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলছে সুন্নাতে মুস্তাহাব্বা। তোমাদের সবচেয়ে বড় মুফতি তোমাদের রুহানি বাপ ইবনে বাজ, মুফতি আজমের সৌদি আরব বলছে সুন্নাত, আর এ বেটা এসে বলছে জয়ীফ, করা যাবে না। তো তোমার কথাতে হাদিস বুঝবো না মুহাদ্দিসের কথাতে বুঝবো? কথা বলেন, মুহাদ্দিসের কথাতে বুঝবো। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুনা কাযযাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। এমন এমন ফতোয়া দিয়ে কথা বলবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। খবরদার, নিজের থেকে তাদেরকে দূরে রাখিও, তাদের থেকে নিজেকে দূরে রাখিও, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে
আল্লাহ ইলম উঠে নেবেন, বড় বড় আলিম ইলমের গভীরতা রাখনেওয়ালারা ইন্তিকাল করবেন, আর জাহিলরা নিজেকে ধর্মের পণ্ডিত হিসেবে মানুষের সামনে পেশ করবে, ফাতোয়া ঝাড়বে, আমি মুফতি, সবচেয়ে বড় আমি মুফতি। তারা যেই সম্পর্কে জ্ঞান থাকবে না, সেই সম্পর্কে হালালকে হারাম, হারামকে বিদাত, বিদাতকে নাজায়েজ, নাজায়েজকে শিরক বলে নিজের ঈমানটাও খাবে, জাতির ঈমানটাও খাবে। তাই আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে পুরো মসজিদ নামাজিতে ফুল হবে, কিন্তু একটাও ঈমানদার থাকবে না, সবাই পথভ্রষ্ট। কথা বুঝতে পারছেন বাবা? সবাই পথভ্রষ্ট। এই জন্য আপনাকে বলতে চাই, মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ার করে দিয়েছেন এই হাদিসের উপরে আমল করা যাবে। কেউ সুন্নাত বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন। আজকের জাহিল যারা বলে যে এইগুলো ছেলে গ্যারান্টি লিখে দিতে পারবে, ও তো বিমল দাসের ব্যাটার ফতোয়া অনুযায়ী তো যারও সন্তান। লামাযহাবী বলছে স্বামী যদি নামাজ পড়ে আর বিবি যদি নামাজ না পড়ে বউ তালাক, স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক। বলে কি বলে না? আমি কি মিথ্যা বলছি? তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে রাহুল হারামজাদা হলো না হালালজাদা হলো? জি, পড়া লাগবে আপনাকে জাহাঙ্গীর কড়া করে, কথাটা সত্য। স্ত্রী নামাজ না পড়লে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়ে তালাক, স্ত্রী নামাজ পড়ে স্বামী যদি না পড়ে বিয়ে তালাক, তাহলে বিমল দাস তো এখন পর্যন্ত নামাজ পড়ে না। এটা কি আমার ফতোয়া হলো হযরত? এ তো ওদেরই ফতোয়া। আর যেইগুলো ছেলে আবার চামচাগিরি করছে চটি বই নিয়ে, ওর প্রত্যেকটা বইয়ের মধ্যে খায়ানত ভরা আছে। যারা আবার চামচাগিরি করছে বলেন তো, এদেরকে ধরে বলবে যে তুই যে ওই লামাযহাবীদের চামচাগিরি করছিস, বলছিস আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তো তুই বল তোর বাপ কয় ওয়াক্ত নামাজ ছেড়েছে? তো লামাযহাবীর ফতোয়াতে তোমার বাপ নামাজ ছেড়েছে, তো তোমার মা তো তালাক হয়ে গেছে। তোমার মা তালাক হওয়ার পরে তুমি যদি জন্ম নাও, তাহলে তুমি কি হলে বলো? তো যারা হারামজাদা হবে তারা এগুলো মৌলবীর সাথে যাবে, এগুলো কাঠমুন্সির সাথে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? এমন এমন ভুলভাল ফতোয়া দিয়ে জাতির ঈমানকে নষ্ট করছে। এই জন্য আপনাকে বলতে চাই, এদের লাগাম হলো একটা। যদি সমাজের মধ্যে, গ্রামের মধ্যে কিছু ছেলে এদের চটি বই পড়ে ফাড় করে, ওর দুই ট্যাঙ্ককে ধরে বাঁধবেন আর ওকে বলবেন তোমার বাপ বিমল দাসের বেটাকে ডাকো, আর আমাদেরকে ডাকবেন, ফেস টু ফেস ডাকবেন। ধর্মের নামে ওর জালিয়াতি করা, ব্যবসা করা ইনশাআল্লাহ বন্ধ করে দিয়ে চলে যাবে, জনমকার মতন বন্ধ করে দিয়ে চলে যাব। হিম্মত হবে না যেইগুলো নিয়ে আমাদেরকে বিদাতি বলে, ওর 7 গোষ্ঠী পর্যন্ত বিদাতি পড়বা না। বুঝতে পারছেন? একজন লামাযহাবী মৌলবী আমাকে একটা দুরূদ পাঠাচ্ছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। বলছে এটা কোন হাদিসে আছে? তো আমি বললাম বলো হাদিসে নাই তো কি হলো বলো? বলছে হাদিসে নাই তো বিদাত। তো আমি ওকে পাঠালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে? এটাও তো হাদিসে নাই। তাহলে এটা তোমরা পড়ছো তো তোমরা সুন্নতি, আর আমরা এটা পড়লাম তো আমরা বিদাতি হয়ে গেলাম। তারপরে ওকে পাঠালাম বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদির কিতাবের একটা দুরুদ, নুসাল্লি আলা রাসূলিল কারীম, লিখে পাঠিয়ে দিলাম যে এটা কোন হাদিসে আছে দেখাও। ওর নিজের কিতাবের লেখা দুরুদ পাঠিয়ে দিলাম, নুসাল্লি আলা রাসূলিল কারীম কোন কিতাবে আছে দেখাও। ওদের কিতাবের একটা নয়, দুটা নয়, 17টা বানানো দুরুদ ওদেরকে লিখে পাঠালাম যে এগুলো কোন কিতাব আছে দেখাও। বেটা আমরা হচ্ছে আলা হযরতের মাননেওয়ালা, খাজা গরিব নওয়াজের মাননেওয়ালা, গৌসে আজমের মাননেওয়ালা। যদি আমাদেরকে ইয়া নবী সালামুন আলাইকা পড়ার কারণে বিদাতি বলো, তোমাদের 14 পুষ্ট পর্যন্ত বিদাতি প্রমাণ করবো আমরা 2 সেকেন্ডের মধ্যে। 1 মিনিটের টাইম আমাদেরকে লাগবে না ইনশাআল্লাহ। আর যেই দিন হিম্মত করে সামনে আসবে আমরা দেখিয়ে দেবো। এই জন্য বলতে চাই বাবা, জীবনে কোনোদিন নার্ভাস হবেন না। যারা সুন্নি আছেন মনে রাখবেন, সুন্নি জামাতের উপরে গওস পাকের ছায়া আছে, খাজা গরিব নওয়াজের ছায়া আছে, নিজামুদ্দিন আউলিয়ার ছায়া আছে, ইমাম আহলে সুন্নাতের ফায়জান আছে, মুজাদ্দিদ আল-পেশানির ইলম, গওস পাকের বরকত, ইমামে হুসেনের শাহাদতের বরকত এক জায়গাতে জমা হলে সেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত বলা হয়। ইয়াজিদিকে দেখে সুন্নিরা কোনোদিন ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত ভয় পাবে না। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। কিছুদিন পর দেখবেন চালু হয়ে গেছে এই লামাযহাবী নিজের বাপ ইয়াজিদকে বানাবে, বলবে হুসেনেরও ভুল ছিল, ওটা ইসলামের যুদ্ধ ছিল না। হুসেন
লালচের, ওই আপনার সিংহাসনের লালচে, পাওয়ারের লালচে যুদ্ধটা করেছিল। এইভাবে বলে যারা লামাযহাবী দলে যোগদান দিয়েছে এদের বাপ বানাবে ইয়াজিদকে, এদের আম্মার সাথে বিয়ে পড়াবে। বুঝতে পারছেন? ইয়াজিদকে হিরো বানিয়ে পেশ করা হবে, হুসেইনকে জিরো বানানোর চেষ্টা লামাযহাবী চালাতে লেগেছে। তবে মনে রাখবেন, ইমামে হুসেইনকে মহান রব্বুল আলামিন শুধু দুনিয়া নয় জান্নাতেরও হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই বাবা, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আচ্ছা, একটা প্রশ্ন হলো, প্রশ্নকারী ভাইকে বলবো, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন এই হাদিসে আমল করা সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। আপনি মুহাদ্দিসেরটা মানেন, বিমল দাসের বেটা হারামখোরেরটা মানেন না। কথা বুঝতে পারছেন? তারপরে চলে আসেন শাবে বারাতের রাত রোজা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আচ্ছা, ফাতাওয়া আহলে হাদিস, আহলে হাদিসের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের মুহাদ্দিসের উপরে লিখছে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, নেকির কাজ। তো জাহান্নামে যেতে হয় তো লামাযহাবী আগে জাহান্নামে যাবে। ওর বাপ লিখছে নেকির কাজ, ইবাদতের কাজ, তো ও জাহান্নামে যাবে না। তো লামাযহাবী এমন দাজ্জাল কানা, এ বেটা কোরআন হাদিস তো খুঁজে পায় না, ওর বাপের কিতাবটাও পড়ে না, আইডিয়াতে গুলি মানে। আইডিয়াতে দেখবেন কেউ বলছে তাবিজ ব্যবহার করা শিরক, এদের মধ্যে আবার কেউ বলছে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা জায়েজ আছে। মানে ভাদর মাসের কুত্তা হয়ে গেছে, অন্য কাউকে দেখলে তো ঘ্যাও ঘ্যাও করবে, নিজের মালিক আসলেও ঘ্যাও ঘ্যাও করবে, এরকম কুকুর হয়ে গেছে। যেই মৌলবি বলবে শাবে বারাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, ওই মৌলবীকে কুকুর বলাটাও কম হলো বাবা। কেউ বলবে আলিম মানুষকে কুকুর বলে, কিসের আলিম হোক? নবী পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন শাবে বারাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সুমু লাইলাহা, দিনের বেলা তো সুমু নাহারা, দিনের বেলা তোমরা রোজা রাখো, কুমু লাইলাহা, রাত্রি বেলা তোমরা ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে হাদিস লামাযহাবীদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন শাবে বারাতে রোজা রাখা যায়। লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতাল মুস্তাকিম কিতাবের মধ্যে লিখছেন শাবে বারাতে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। লামাযহাবীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের বাবা লিখতেছেন শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। এখন জাহান্নামে যদি যায় তো লামাযহাবী আগে জাহান্নামে। কথা বুঝতে পারলেন বাবলা? বললাম না, এরা যদি আমাদের সামনে আসে তাদেরই রিমোট হবে আর তাদেরই প্যান্ট হবে, জাতি দেখলে এমন ভাবে উল্লঙ্ঘ করে দাও। এরা হচ্ছে শয়তান। একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে দেখছে বাবা একটা লোক সিংহাসনে এইভাবে বসে আছে, পাও হিলাচ্ছে বসে আছে, মনে হচ্ছে আর কোনো চিন্তাই নাই। তো লোকটা বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাড়ি কোথায়? এমন ভাবে বসে আছে মনে হচ্ছে শাহজাহান বাদশার বেটা, তোর কোনো চিন্তাই নাই। ও বলছে আমি শয়তান। বলছে এ কি মা, তুই শয়তান? যে হ্যাঁ। এখানে কি করছিস? তুই নামাজিকে বেনামাজি বানা, মানুষকে পাপের দিকে নিয়ে যা, মানুষকে খারাপের দিকে নিয়ে যা, এটা তো তোর কাজ। তো তুই এখানে বসে আছিস, তো তোর কাজ কে করছে? তো শয়তান বলছে যে আমি লামাযহাবী মৌলবীদেরকে খেলাফত দিয়ে চলে এসেছি, আমার কাজ তারা করছে, আমি এখানে আরাম করছি। বুঝতে পারছেন? ওর বাপ দাদা 14 গোষ্ঠী ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি সবাই নিজের কিতাবে লিখেছেন শাবে বারাতে রোজা রাখা ইবাদত, রাত্রে আপনার নামাজ পড়াও সওয়াবের কাজ। আর এখন বলছে যে জাহান্নামে যাবে। তাহলে তোমার বাপ ইবনে তাইমিয়া কোথায় গেল? তোমার বাবা আব্দুর রহমান মুবারকপুরি জাহান্নামে গেল, আর তুমি তাদেরকে নিজের বাপ মানো, ইমাম মানো, শাইখুল ইসলাম মানো, রহমাতুল্লাহ আলাইহি মানো একজন জাহান্নামীকে, তাহলে তুমিও তো জাহান্নামে যাবে। ইনজিল যদি জাহান্নামে যায় তো ডিব্বা কি আর জান্নাতে যাবে? হাজি বাবা কথা বলেন। কলকাতা থেকে আপনি আসবেন মুর্শিদাবাদ, আমি যাব ঝাড়খণ্ড, তো ইনজিল যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, তাহলে ডিব্বা আর ইনজিল আপনাদের মুর্শিদাবাদের দিকে আসবে? ও তো ঝাড়খণ্ডের দিকে যাবে। তো ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি, তারপরে আপনার মুহাদ্দিসের উপরি লামাযহাবীদের, তারপরে নাজির হোসেন দেহলভি, সানাউল্লাহ অমৃতসরি, এরা সবাই শাবে বারাতে রোজা রাখা জায়েজ বলেছে, সওয়াবের কাজ বলেছে, রাত্রে ইবাদত করা সওয়াবের কাজ বলেছেন। তাহলে এরা হচ্ছে ইনজিল। তো এদের ফাতওয়া অনুযায়ী এদের ইনজিল জাহান্নামে, এই ডিব্বাগালা কি আর জান্নাতে কোনোদিন যাবে? ওদের ফাতওয়াই ওরা নিজেই জাহান্নামে। এরা শয়তান চাইতেও নিকৃষ্ট। নিজের ঈমান বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। শয়তান তো আপনার অন্তরকে নিয়ে খেলা করে,
আর ইয়ে আপনার ডাইরেক্ট কোরআন হাদিসের নাম নিয়ে খেলা করে। শয়তান চাইতেও ডেঞ্জার। আল্লাহ জাতিকে হেদায়েত তো দিবে না, তবে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন এসছে, যেই ব্যক্তি মিলাদ করবে সেই ব্যক্তি কিয়াম যদি না করে সেই ব্যক্তি তিনার বাড়ি খানা খাওয়া কি যাবে সুন্নিদের জন্য? আচ্ছা, মানে এমন ব্যক্তি বাড়িতে মিলাদ দিয়েছে, ও যে আমার বাড়িতে মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না। হ্যাঁ, মিলাদ হবে কিন্তু কিয়াম হবে না, মানে অর্ধেকটা হালাল জাদা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। বুঝতে পারছেন? কিয়ামে যাদের কি দোষ হয় বাবা বলেন তো? কিয়ামটা কি হয়? কাউকে গালি দেওয়া হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের ফল নিয়তের উপরে। মুসলমানদের নিয়ত কি? নবীকে না দেখে নবীর সম্মানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে সালাতুল সালাম পড়া, কি খারাপের আছে? দেওবন্দীদের কিতাবে সওয়াবের কাজ লেখা আছে, লামাযহাবিরা যাদেরকে মুহাদ্দিস মানে তাদের কিতাবে মিলাদ কিয়াম জায়েজ লেখা আছে। আর আমার সামনে কোনো লামাযহাবিকে বসানো শুধু এই বিষয়ে, এরা বলে মিলাদ কিয়াম বিদআত, আমি নাম বলে যাব, তারা বিদাতি বলে যাবে। যেইগুলো ইমাম মিলাদ কিয়াম করাকে নেকির কাজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন, আমি তাদের ফাতোয়াগুলো শোনাবো, এরা শুধু বিদাতি বলবে, জিন্দেগিতে বসবে না। জানে যে ওদেরকে যদি বিদাতি বলে তো এদের 14 পিঢ়ি বিদাতি হয়ে, না হাদিস পড়তে পাবে না কোরআন পড়তে পাবে, সব বিদাতি হয়ে। এই জন্য কোনো ব্যক্তি মনে রাখবেন, কোন ব্যক্তি যদি বাড়িতে মিলাদ করে বলে কিয়াম করতে দেবে না, আর মানে ও দেওবন্দি বা ওয়াহাবি হবে, তো প্রথম কথা ওর বাড়ি মিলাদ করতে যাওয়াটাই হচ্ছে না যায়। কথা বুঝতে পেরেছেন? আর যদি ও সাধারণ পাবলিক থাকে, বুঝে না, ওর মগজে কেউ ফুসকুড়ি মেরে রেখেছে, তাহলে আলিম ওলমা গিয়ে ওই বিষয়ে আলোচনা করে ওকে বুঝাবে। কিয়াম করবে না বলেছে, ওকে কিয়ামেরই দলিল কিতাব নিয়ে গিয়ে দেখাবে, দেখো কিতাবে কিয়াম আছে। কথা বুঝতে পেরেছেন? ওই বিষয়ে আলোচনা করে, আমার মতন মৌলবি যদি থাকে তো ও কোন কথা, ওর বাপ যদি খাটে পড়ে থাকে ও কিয়াম করবে শুয়ে শুয়ে। আর যদি এমন ওয়াহাবি থাকে যে না, একে কোরআনের আয়াত দিলেও মানবে না, তাহলে ওর বাড়ি মিলাদ করতে যাওয়াও যায় না। আমি এমন জায়গায় আছি যেখানে সুন্নি মসজিদ, সেখানে কোনো সুন্নি মসজিদ নাই। দেওবন্দি মসজিদ, জুম্মার দিন আমাদের দেওবন্দি মসজিদের কি জামাত পড়া যাবে? একটা কথা মনে রাখবেন। আচ্ছা বলেন তো বাবা, আপনার গ্রামের হাজরাত হচ্ছে ইমাম, রাগ করেন না হাজরাত, বুঝাচ্ছি, হাজরাত আপনাদের গ্রামের ইমাম, এই হাজরাত আপনার মা তুলে গালি দিয়ে দিলে, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলেন বাবা। আমি ইমাম ধরেন, আপনার গ্রামে আমি ইমামতি করছি, আপনার নাম নিয়ে আপনার মা তুলে গালি দিয়ে দিলাম, বাবা তুলে গালি দিয়ে দিলাম, আমার পিছনে নামাজ পড়বেন? খুঁটবেড়া নিয়ে মসজিদে দাঁড়াবে যে সালাম মৌলবীকে তাড়াবো, তেবি রেস্ট নেবো নাকি বলেন? তো লামাযহাবি দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার 488 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ। দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমান দেওবন্দের ছাপ 8 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক জীবজন্তু পশু পাখিকেও আছে। নাউজুবিল্লাহ। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির শিক্ষক খলিল আহমদ আম্বেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া মাকতাবা দেওবন্দ ইউপির ছাপ পৃষ্ঠা নম্বর 121 মধ্যে লিখছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি, এটা মানা শিরক। নাউজুবিল্লাহ। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী নিজের কিতাব তাহজিরুন নাস দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। আমাদের নবীর পরে নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? ঘটবে কি ঘটবে না? আর এ বেটা বলছে ঘটবে না, এটা মুসলমান আছে না কাফির হয়ে গেছে? বলেন, নবী আসবে না, আর বলছে যদি চলে আসে তো আমাদের নবী শেষ নবী হওয়াতে ব্যাঘাত করবে না। পাগলা, আমার নবীর পরে যদি নবী চলে আসে তো আমাদের নবী আর কি করে শেষ নবী থাকবে? কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন মিথ্যা হলে আল্লাহর উপর অপবাদ আসবে, হাদিস মিথ্যা হলে নবীর উপর অপবাদ আসবে। সুতরাং এইগুলো কুফরি আকীদা তাদের কিতাবে। দেওবন্দি আহলে হাদিস দুইজনেরই গুরু এই ভারতের মাটিতে যারা দেওবন্দি ওয়াহাবিয়াতকে প্রচার করেছেন, ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম
148 পৃষ্ঠা, যেইগুলো কিতাবের রেফারেন্স দিচ্ছি আমার গাড়িতে আছে। কেউ যদি কিতাবের ফটো নিতে চান, দেখতে চান, বক্তব্যের শেষে আসেন, মাদ্রাসায় মন প্রাণ খুলে দেখে যান, ফটো নিয়ে যান। ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা, দেওবন্দি আহলে হাদিস 2 গ্রুপের ইমাম লিখতেছেন, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। নাউজুবিল্লাহ। ওই ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 58 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মনে মাটির সাথে মিশে গেছে। ওই ইসমাইল দেহলভী সেই কিতাবের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে, আল্লাহর নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। ওই ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছে, আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে, নবী ওলির কোনো ইজ্জত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওই ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছেন, নবী ওলি জিন শয়তান ভূত পরি সব মাখলুক হওয়াতে বাড়াবো। অথচ আল্লাহ পাক বলছেন, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। এই জন্য বিরাদর ইসলাম, মিলাদ পরে, খায়াম পরে, মিলাদ কিয়াম মুসলমানদের বিষয়। তোমাদের আকাবিরগণ যেই আকীদা লিখেছেন, যাদের তৈরি করা দলে তোমরা চলো, তারা ছিল কাফির ও মুরতাদ, তাদের দলে চলে তোমরা তো মুসলমান নাই, তো মিলাদ কিয়াম 40 চাহরম কেন করবে? এইগুলো তো মুসলমানের, তোমরা তো বেঈমান। বেঈমানের না 40 আছে, না মিলাদ আছে, না কিয়াম আছে, কিছুই নাই। কথা বুঝতে পারলেন না? এইগুলো যারা আকীদা লিখেছে, এদের মান্যকারীদের পিছনে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? এই দলের মৌলবীর পিছনে নামাজ হবে? এই জন্য আপনি ঘরে জোহরের নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে, আপনার উপরে জুমা ওখানে নাই। লিখিত আকারে। আর একটি প্রশ্ন এখানে, এটা হয়ে গেছে, লিখিত আকারে দেন, লিখিত। ব্যাংকে নিজের টাকার সুদ নেওয়া যাবে কি না? মসজিদ তৈরির, এটা কি আছে, কাজে হিন্দু টাকা নেওয়া যাবে কিনা? আচ্ছা, ব্যাংকে যে টাকাটা বাড়ে সেটা সুদ কিনা, আগে এটা জানতে হবে। আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন ব্যাংকের সুদ নেওয়া যাবে কিনা। আপনি যদি মনে করেন ভারতবর্ষের ব্যাংকে যে টাকাটা রাখি তার বাড়তি টাকা, অর্থাৎ হারবি কাফেরের ব্যাংকের বাড়তি টাকাটা সুদ, তাহলে আপনার টাকাটা রাখা কি জায়েজ হবে? এই জোরে বলেন, জায়েজ হবে? এমন জায়গায় আমি টাকা রাখছি যেই টাকাটা সুদ বাড়ছে, তাহলে আপনার টাকা রাখা হারাম হবে কি হবে না? জোরে বলেন। হ্যাঁ, রাখা জায়েজ হবে। কেমন করে রাখা জায়েজ হবে? যে আমি ব্যাংকে টাকা রাখলাম, যেই টাকা জ টাকার নোট রাখলাম, ব্যাংকওয়ালাকে বললাম আমি যখন ইচ্ছা অত টাকায় নিয়ে যাব, ওই টাকাটি নিয়ে যাব, আপনি চেঞ্জও করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে যদি ব্যাংকওয়ালা আপনার টাকা রাখে, তাহলে ব্যাংকে টাকা আপনার জন্য জায়েজ হবে, যদি ব্যাংকের বাড়তি টাকাকে আপনি সুদ মনে করেন। কথা বুঝতে পারছেন? আর আপনি মনে করছেন ব্যাংকে টাকা, আর এইভাবে কোনো ব্যাংকওয়ালা টাকা নেবে না, আপনার টাকা যোগাই দিতে হবে, একটা লেবার রাখতে হবে, মাসে মাস টাকা দিতে হবে। এই জন্য বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, টাকার বদলে আপনি 1 টাকার বদলে 2 টাকা, এই যে গন্তি এইভাবে যদি বিক্রি করা হয়, তাহলে এটা সুদ হবে কি? এই জোরে বলেন, সুদ হবে? এটাও সুদ হবে না। কেন হবে না? আমাদের ভারতের 10 টাকা বাংলাদেশ কিনে নিচ্ছে আপনার 20 টাকা দিয়ে, তাহলে বাংলাদেশের 20 টাকাটা বেশি হলো কি হল না? আর এটা 10 কম 20 বেশি, তাহলে এটা কি সুদ হবে? কেন সুদ হবে না বলেন? যে মৌলবীরা সুদ বানিয়ে দেয় সব জিনিসকে, একটা কলকাতার ভেড়া মৌলবী বেরিয়েছে, ওকে আমি ভেড়া বলি, এ শুধু ছুতাহারা মৌলবী বললে চলে। এ রাজমিস্ত্রির সাথে কিছু জানে না, ওর বাপ 14 গোষ্ঠী একটা আরবির হুরুফ পড়তে জানে না, আর ওই বেটা হয়েছে লামাজাবিদের বক্তা। আমার ব্যাপারে বলছে যে জাহাঙ্গীরকে দেখছি ও আবার সুদকে হালাল করে দিয়েছে, যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো গর্দান মেরে দিত। আমি বললাম তোমার বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবের মধ্যে লিখেছে, হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হয় না, গর্দান যদি মারতে হয় তোমার বাপ ইবনে তাইমিয়ার মারো, নাকি বলে? তোমার গুরু ইবনে তাইমিয়ার মারো। এই জন্য আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি, আর হারবি কাফিরের সাথে সারা মানিল আসার হাদিসের কিতাব, সেই কিতাবে হাসান সূত্রে হাদিস, হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবি বলছেন, হারবি কাফিরের সাথে 1 দিরহামের বদলে 2 দিরহাম লওয়া জায়েজ আছে, সুদের গন্তিতে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফির এবং মুসলমানদের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। সুতরাং ভারতবর্ষের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওই টাকাটা সুদ নয়। কেউ যদি সুদ মনে করে, লামাযহাবী মৌলভী দেওবন্দি মৌলভী যদি বলে না সুদ, তাহলে ওই মৌলভী যে ব্যাংকে টাকা রাখছে ও হারাম করে রাখাটা জায়েজ হচ্ছে না নাজায়েজ হচ্ছে? কথা বলে জায়েজ হচ্ছে না নাজায়েজ হচ্ছে? আরে ও টাকা রাখছে ব্যাংকে, ওখানে সুদ বাড়বে তো ওই ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? সুদখোরকে কলম বেচা হারাম, সুদখোরকে খাতা বেচা হারাম। আপনি দেখছেন সুদ এই খাতা কিনছে, এবারটা সুদের হিসাব করবে, ওকে খাতা বেচা হারাম ভাই। কলম নিচে কলমে সুদের হিসাব করে কলম বেচা হারাম। তাহলে ওই ব্যাংক যেখানে তুই টাকা রাখলে সুদ বাড়বে, হারামখোর মৌলবি খাতা কেন খুলেছিস? লজ্জা শরম লাগে না? তাহলে হারাম কাজ যদি করে থাকে তোরা করেছিস, তোদের গর্দান মানে আমার নাম বলে দিচ্ছেন না, কি বলেন বাবা? এই জন্য বাবা ইমামে আজম আবু হানিফা সহ তাবেঈন সহ হাদিস শরীফের আলোতে এটাই মত, হারবি কাফির, আমাদের ভারতের কাফির হলো হারবি। কথা বুঝতে পারছেন? হারবি কেন? কত জায়গাতে মুসলমান নামাজ পড়ছে, পুলিশ পিছন দিক দিয়ে সাজদার অবস্থায় এসে লাত মেরে ফেলে দিল, হয়েছে কি হয়নি? বাবরি মসজিদ শহীদ করেছে কি করেনি? জোরে বলেন, করেছে কি করেনি? মুসলমানদের অনেক জায়গা আছে যেখানে কুরবানি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিল। এই জন্য এখানকার কাফির হচ্ছে হারবি। এখানকার ব্যাংকের বাড়তি টাকা যদি সেই ব্যাংকে মুসলমানের অংশ না থাকে, শুধু হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকে 1 লাখ টাকা রাখলেন, 2000 10,000 বাড়লো, এটা সুদ নয়। আপনার জাতি ইচ্ছা আপনি তাতি লাগান। কথা আমার বুঝতে পেরেছেন? ইসলামিক মুলকে সেটা আলাদা মসলা হবে, এটা শুধু হারবি কাফিরদের জন্য। এখানে লেখা আছে মসজিদে হিন্দুদের ভাইদের টাকা লাগানো যাবে না, মসজিদে অমুসলিমদের টাকা লাগানো যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ফজরের নামাজের পর কিয়াম করলে কেউ কেউ বিরোধিতা করে, তাদের কথা মানা যাবে কি? দেখেন, কিয়াম মানে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে, এটাকে একটা কিয়াম বলা হয়। কথা বুঝতে পারছেন? ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত। বাইরুত লেবাননের ছাপ প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কিয়াম করা মুস্তাহাব, সওয়াবের কাজ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহ আলাইহি লামাযহাবীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দীদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন কিয়াম করা হচ্ছে ইবাদতের কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেওবন্দের কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ 71 পৃষ্ঠার মধ্যে লিখছে কিয়াম করাকে অসংখ্য ইমামগণ নবীর সম্মানের খাতিরে অতি উত্তম কাজ বলেছেন। আর কিয়াম এমন একটা কাজ যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর হোক, নফল নামাজের পর, যখন যত ইচ্ছা করবেন সওয়াব পাবেন, যত করবেন তত সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ জায়েজ থাকে। কিছু লোক আবার বলে প্রত্যেক দিন করলে ফরজ হয়ে যাবে, তো তোমার বাপকে প্রত্যেকদিন বাপ বলে খালা হয়ে যায় নাকি? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত রোজ পড়ি কি পড়ি না আব্বা? জোরে বলেন। তাহলে ওই সুন্নাত আপনার বয়স হাজী সাহেব কত হবে? হাজী সাহেব বয়স হলো 69। ধরেন 50 বছর থেকে নামাজ পড়ছে বা 30 বছর থেকে পড়ছে ধরেন, তো 30 বছর থেকে ফজর নামাজের সুন্নাত পড়ছে কি পড়ে না? তাহলে 30 বছর থেকে পড়ছে, তবু ওটা সুন্নাতই আছে, ফরজ হয়নি। তো কিয়াম করা তো মুস্তাহাব, ও তো ফরজের ধারের কাছে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? মাইকে শুনেন, মসজিদে অনেক নামাজি আছে নামাজ পড়ছে আর মাইকে গোছানো নামাজে ডিস্টার্ব হবে, তাহলে মাইকে করা যাবে না, মুখে কিয়াম করবেন। কথা বুঝতে পারছেন? নাহলে একটু দাঁড়াবেন, মাইকেও করলেও দাঁড়াবেন, দাঁড়িয়ে আর নামাজটা যখন শেষ হবে তখন আপনি কিয়াম করবেন। বাইরের লোকের কোনো ক্ষতি হবে না, কত বড় নামাজের বেটা নামাজি জানা আছে। হ্যাঁ, এগুলো সব টেংরি, আর যারা কিয়ামকে পছন্দ করে না তারা এগুলো মোটা নেবে। ও তো জ্বলবে, ওকে বেশি করে জ্বালান, 2-4টা মাইক আরো লাগিয়ে দিবে। হ্যাঁ, সব বিমল দাসের বেটার সাগির, একটারও জন্মে ঠিক নাই। মানুষ কিসের তৈরি? মানুষ বাবার বীর্য, মায়ের ডিম্বাণুর তৈরি। তারপরে কি আছে? কবরে আজান দেওয়া হচ্ছে মুস্তাহাব। ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। মনে রাখবেন, মুস্তাহাব কাকে বলে? যে কাজ রাসূল কোনদিন করেছেন, কখনো কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, ওকে মুস্তাহাব বলা হয়। আর যেটাকে পূর্বেশ্বরীর মুসলমান বড় বড় আলিমরা পছন্দ করেছেন, যদি রাসূলুল্লাহর যুগে না হয়, সাহাবার যুগে না হয়, সেটাকেও মুস্তাহাব বলা হয়, যেটাকে ফুকাহায়ে কেরাম পছন্দ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো কয়েকটি বাক্য উচ্চারণ করেছেন। সাহাবা বললেন, হুজুর আপনি এই তাকবীরগুলো কেন বললেন?
আল্লাহর নবী বললেন তার কবর তার জন্য ছোট হয়ে যাচ্ছিল, তাং হয়ে যাচ্ছিল। আমি তাকবীর বললাম, ফলে আল্লাহ তার কবরকে চামড়া করে দিল, সুবহানাল্লাহ, প্রশস্ত করে দিল। বুঝতে পারলেন? এই জন্য আর আল্লাহর নবী বলছেন, মুর্দা ব্যক্তিকে যখন দাফন করা হয় তার কবরে শয়তান উপস্থিত হয় যখন মুনকার নাকির প্রশ্ন উত্তর করতে আসে। মুনকার নাকির প্রশ্ন করে, এ উত্তর দেওয়ার টাইমে শয়তান ওকে ইদিগুদি করে যেন উত্তর না দিতে পারে। আর হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলছেন, শয়তান আজান শুনে বায়ু ছাড়ে আর পালায়। সুতরাং কবরের পাশে আজান দেওয়া, এটা ফুকাহায়ে কেরাম বলছে এটা মুস্তাহাব, উত্তম কাজ হবে। আর আজানের আওয়াজ শুনে শয়তান কবর থেকে পালাবে। কথা বুঝলেন? মুস্তাহাব, যারা দিবে তারা নেকি পাবে, যারা দিবে না তাদের কোনো গুনাহ হবে না। তবে এই কাজকে কেউ যদি খারাপ বলে, এটা মোটেও একজন মুসলমানের পরিচয় নাই, এটা জেহালত আর মূর্খতা। আরো আছে নাকি? কেন নাই? আরো থাকতে তো হইতো। এগুলো শেষ। যাক, অনেক বললাম বাবা। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने, मगर महबूब को अपने मदीने में बसाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, और रज़ा के नाम का डंका हम इसलिए बजाते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। रज़ा के नाम का डंका हम इसलिए बजाते हैं, रज़ा के नाम का डंका हम इसलिए बजाते हैं, रज़ा ने उम्र भर सरकार, रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है, रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है, खुदा ने आसमां को चांद तारों से सजाया है, चांद सूरज ज़मीं पर चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा, चांद सूरज ज़मीं पर चले आएंगे, चांद सूरज ज़मीं पर चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा, चांद सूरज ज़मीं पर चले आएंगे, चांद सूरज ज़मीं पर चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा, और फरिश्तों का लश्कर चला आएगा, हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चला आएगा, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चला आएगा, चांद सूरज ज़मीं पर चला आएंगे,
काली जुल्फे वाला नबी दिला दा सहारा। सुना बाबा जी? कालिया जुल्फे वाला नबी दिला दा सहारा, कालिया जुल्फे वाला नबी दिला दा सहारा। कसम खुदा की मैनू सब नालो प्यारा। सुभान अल्लाह। काले जुल्फे वाला नबी दिला दा सहारा, काले जुल्फे वाला नबी दिला दा सहारा। कसम खुदा की मैनू सब नालो प्यारा। करके इशारा सोड़ा सूरज दे मोड़दा, करके इशारा सोड़ा सूरज दे मोड़दा। चंदा भी तोड़दा जी आबे झंझोड़दा, चंदा भी तोड़दा जी आबे झंझोड़दा। बिगड़ी बना दे मोरे नबी दा इशारा, बिगड़ी बना दे मोरे नबी दा इशारा। कसम खुदा की मैनो सब नालो प्यारा। काले जुल्फे वाला नबी दिला दा सहारा। कसम खुदा की मैनो सब नालो प्यारा। कसम खुदा की मैनो सब नालो प्यारा। आका का बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन, लासानी बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन। नबी है नूर दहन वाले, नबी है नूर ज़क़न वाले। आका का बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन, लासानी बदन नूरानी बदन। अनमोल नगीना कहते हैं, रहमत का दफीना कहते हैं, आलम का नगीना कहते हैं, जिसे लोग मदीना कहते हैं। वो शहर नबी है शहर नबी, वो शहर नबी है शहर नबी। रहमत का जहां बरसे सावन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन। सस छंद। हर सुन्नी की है शान रज़ा, बोई अच्छा हाजी साहब। हर सुन्नी की है शान रज़ा, है अहल सुनन की जान रज़ा, है ईमानी चट्टान रज़ा, और मारहरा की पहचान रज़ा। हर सुन्नी की है शान रज़ा, है ईमानी चट्टान रज़ा, है अहल सुनन की जान रज़ा, और मारहरा की पहचान रज़ा। उस प्यारे नबी के आशिक पर, उस प्यारे नबी के आशिक पर, उस प्यारे नबी के आशिक पर कुर्बान है अपना तन मन धन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन। उठ खड़ो हो मोमिनो, ताज़ीम अहमद।